এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে হঠাৎ বিপত্তি। কাটোয়ার পুরনো মাছের বাজারে চামর ভেঙে গিয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। স্ত্রী মুনমুন মাঝি বলেছেন, কাটোয়া মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। কে বা কারা এই ঘটনার সাক্ষী ছিলেন ইতিমধ্যে তারাও জানিয়েছেন তেমনই ঘটনা খবর মিলছে ইতিমধ্যেই। হঠাৎ করেই একটি চামর ভেঙে পড়ে ওই ব্যক্তির উপর, যার জেরেই ব্যক্তি গুরুতর অসুস্থ হয়। কেশব মাঝির বাড়িতে গিয়ে দেখা গেল যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। এখনো পর্যন্ত তিনি আহত হয়েছেন এবং সেই আহতের ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্যে রয়েছে গোটা এলাকা। মাছ ব্যবসায়ী শ্রীকান্ত দাস বলেন, যে কোনো মুহূর্তে আবারও বিপদ ঘটতে পারে, কারণ ওই এলাকা দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এহেন বৃষ্টির পূর্বাভাস থাকাকালীন, বৃষ্টি হওয়াকালীন লোক আরও বেশি করে আতঙ্কে থাকেন এই সমস্ত এলাকায়, কারণ যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে এরকম কোনো দুর্ঘটনা। তাই স্বাভাবিকভাবেই প্রশাসনের থেকে সাহায্য চাইছেন তারা। কালকে ওরা ফোন করেছে রাতে, যে এরকম পাচ্ছি না, মা তোমার কাছে গিয়েছে? বলছি না, আসেনি। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আমি পিবলন করম আমার বাপের বাড়ি, ওখানে আমি কাজে গিয়েছিলাম, রোয়া কাজে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের না খাটলে খাবো কি? হ্যাঁ, আমাদের তো কাজ করতে হয়। আমাদের এখানে কাজ হয়ে গেছে, সেই জন্য আমি ওখানে গিয়েছিলাম। এই ঘটনা যখন হয়েছে আমি তো জানি না, এই রাতে ফোন করেছে সেটা শুনেছি, সেই জন্য আজকে সকালে ভোরবেলা সব এলাম। হ্যাঁ, কিছুই আমি জানি না। তো কদিন ধরে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? ওই তো 9 দিন ধরে খুঁজছে, খুঁজে পাচ্ছে না বলেই তো আমাকে আবার খোঁজ করেছে, মা তোমার কাছে গিয়েছে? আমি বলি না, আমার কাছে তো যায়নি। ওই যে তদন্ত করে পেয়েছে বলি আবার আমাকে আজকে সবাই আমরা এলাম। আজকে কি জানতে পারলেন আপনি প্রথমে? ফোন করেছিল আমাদেরকে রাতে। আজকে ওই সব কী সব পেয়েছে, লুঙ্গি পেয়েছে, জামা পেয়েছে, গামছা পেয়েছে, মাথার খুলি পেয়েছে, হাত পেয়েছে, বলে এইসব পেয়েছে। উনি কি আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ছেলের কি নাম? বিপিন মুরগি। আপনার নাম? লক্ষ্মী মুরগি। বাড়ি কোথায়? এই তো আমার বাড়ি ভান্ডিল বলি। আপনারা কি অভিযোগ করছেন, থানায় অভিযোগ করছেন? ঘটনাটা কি ঘটেছে দাদা এখানে? ঘটনা ঘটেছিল বলতে কি, আপনার প্রায় যেদিনকে বৃষ্টি হয়, বৃষ্টি যদি প্রথম হয় সেই কতদিন আগে? আজ থেকে 10 দিন আগে। বৃষ্টিটা 3 দিন ছাড়ার পরে গ্রাম থেকে একটা বললে যে একটা অমুক আশ্রমের, অনাথ আশ্রমের পাশে করে একটা পা পাওয়া গেছে। সেই পাটা দেখতে সবাই যায়, গ্রামবাসী হিসেবে আমিও যাই, যে দেখি যে একটা পা পড়ে আছে। সেই পাটা পড়ে গেছে, সিভিক পুলিশ এসে সেই পা উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে চলে যাওয়ার পর চুপচাপই থাকে ব্যাপারটা 2 দিন। তারপরে এই বাড়ি থেকে ওরা খোঁজ করছে যে আমাদের ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ভাই এসে খোঁজ করছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না করতে করতে কালকে বৈকেলেতে আমাদের ঘরে গেছে, দিয়ে বললো সন্টুদা এই ব্যাপার হয়েছে, এই ঘটনা, দাদাকে আমরা একদমই পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি পাইনি। তারপরে ওদের মধ্যে একটা কারোর সাথে আলোচনা হয়েছে যে এই জায়গাটা বা একবার খুঁজে দেখ। তখন সকালে মাঠে যায়, ভোরবেলা দিয়ে গেছে মাঠে, তখন গিয়ে দেখে যে জামা কাপড় বা মাথার খুলি এসব ওখানে পড়ে আছে। তারপরে পুলিশকে ইনফরমেশন করেছে, হয়তো সিভিক এসেছিল, এসে দেখে পরিস্থিতিটা, ওই মানে হাড় গোড় কিছু পেয়েছে, মাথার খুলি পেয়েছে, এইগুলো সব নিয়ে ওরা নিয়ে গেছে পুলিশ। এবার ওরা থানাতেও গেছে, একটা ডায়েরি করার জন্য গেছে। কি কাজ করতেন যার এরকম যেরকম মারা গেছেন বলছেন? গাড়ি চালাচ্ছিল, গাড়িতে হেল্পারি করছে। কি গাড়ি সেটা? ওটা ট্রাক্টর। বর্ষার সময় চাষে চলছে, রুটারে সে রুটার চালাচ্ছিল, ও বসেছিল বোধহয়। যত সময় বসেছিল, বসে থাকতে পেছন থেকে হয়তো পড়ে গেছে, দিয়ে তারপরে এই ঘটনাটা ঘটেছে। তো আমি তো এটা আপনাদের অনুমান? হ্যাঁ, এটা আমাদের অনুমানিক। আচ্ছা, এই ব্যাপার। এখন কি থানায় অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, গেছে, ওরা থানায় অভিযোগ জানাতে গেছে। আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন এখন? আমরা গ্রামবাসী হিসেবে চাইছি, পরিবারটা খুব দুস্থ পরিবার, আমরা চাইছি যে আর্থিক অবস্থা খুবই খারাপ, যদি কিছু সাহায্য করে, এটা আমরা চাইছি। যিনি মারা গেছেন ওনার কি নাম? ওনার নাম হচ্ছে বিপিন
বিপিন মুর্মু দেয়। এটা কোন গ্রাম? এটা ভান্ডুল গ্রাম বালিখাল পাড়া। আপনার নাম আর পরিচয়? আমার নাম সন্তু খান, আমি গ্রামবাসী। থ্যাংক ইউ।